স্বাস্থ্য খাতের সীমাহীন দুর্নীতির চক্রে নিরুপায় সাধারণ মানুষ। অনেক ক্ষেত্রে বিনা চিকিৎসায় মৃত্যু, আর সেই সঙ্গে মানহীন চিকিৎসার অভিযোগ ভুরি ভুরি। বেসরকারিতে সেই সেবাও কিনতে হয় উচ্চ মূল্যে। সরকারি হাসপাতালে রয়েছে দালালের বাধাহীন দৌরাত্ম্য। স্বাধীনতার ৫৪ বছরেও দেশের চিকিৎসা ব্যবস্থা ঢাকা কেন্দ্রিক। এই বাস্তবতাই স্বাস্থ্য খাতের আমূল পরিবর্তনের লক্ষ্য নিয়ে প্রধান উপদেষ্টার হাতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ডাক্তার AK আজাদ খান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সর্বাধিক গুরুত্ব দেয়া হয়েছে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবার নিশ্চিতকরণে। এক্ষেত্রে সংবিধান সংশোধনের সুপারিশও করা হয়েছে। শুধু তাই নয়, যুগ যুগ ধরে অবহেলিত কমিউনিটি হেলথ ক্লিনিকগুলোকে কার্যকরী করতে বেসরকারি সংস্থার হাতে ছেড়ে দেবারও সুপারিশ করা হয়েছে। প্রাথমিক স্বাস্থ্য সেবা যে মানুষ ফ্রি পেতে পারে তার জন্য এখনই একটা আইন তো অর্ডিন্যান্স করতে পারেন তারা। প্রতিটি নাগরিকের জন্য ইউনিক স্বাস্থ্য আইডি ও স্মার্ট স্বাস্থ্য কার্ড চালুর সুপারিশ করা হয়েছে, যেখানে সেবা গ্রহণকারীদের স্বাস্থ্যের সকল তথ্য আজীবন রেকর্ড থাকবে। তবে সেবার মান বাড়ানোর লক্ষ্যে পেশাদারিত্ব, দক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে স্বায়ত্তশাসিত বাংলাদেশ হেলথ সার্ভিস গঠন প্রস্তাব করা হয়েছে। বলা হয়েছে, নতুন প্রতিষ্ঠান স্থাপনের আগেই দক্ষ ও প্রয়োজনীয় জনবল নিয়োগ নিশ্চিত করতে। মানসম্মত মেধাসম্পন্ন লোক আকৃষ্ট হয়, সেজন্য তাদের জন্য আলাদা পে স্কেল করতে হবে, এবং ইনস্টিটিউশনের মধ্যে প্রাইভেট রোগী দেখে কন্ট্রোল প্র্যাকটিসের মাধ্যমে ইনস্টিটিউশনের প্রাইভেট রোগী থেকে ইনস্টিটিউশনের ইনকাম, তার জন্য ইনকাম ব্যবস্থা। সবচেয়ে কঠিন কাজ হলো বাংলাদেশ হেলথ সার্ভিস গঠন করা। কারণ এখানে অন্যান্য যে সার্ভিসগুলো আছে, পরিবার পরিকল্পনা বা নার্সিং, প্যারামেডিক, এদেরকে সমন্বিত করতে হবে, এবং এই সমন্বিত করা আমাদের একটা বার্নিং একটা আমাদের এক্সপিরিয়েন্স। দেশের প্রায় ৭০% মানুষ এখন সেবা নেন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে। তাই বেসরকারিতে সকল সেবার মূল্য নির্ধারণ, তদারকি ও মান নিয়ন্ত্রণের সুপারিশ করা হয়েছে। তবে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে ডাক্তারের চেম্বারে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের সাক্ষাতে। ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো শুধুমাত্র ডাক্তারদের ইমেইল অথবা ডাকযোগের মাধ্যমে তাদের পণ্য সম্পর্কিত তথ্য পাঠাতে পারবে। প্রতিনিধিরা সরাসরি সাক্ষাতের মাধ্যমে দৈনন্দিন প্রোডাক্ট প্রমোশন করতে পারবেন না। প্রতিটি সেবার মূল্য যেন নিয়ন্ত্রিত হয়, এবং এই জন্য আমরা একটি প্রস্তাবনা করেছি অতিরিক্ত মহাপরিচালক বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক, এর মাধ্যমে এগুলো মূল্যগুলো নির্ধারিত হবে। এদিকে সারা দেশে সেবা ছড়িয়ে দিতে প্রতিটি বিভাগে আন্তর্জাতিক মানের একটি আঞ্চলিক রেফারেল হাসপাতাল গড়ে তোলার পাশাপাশি সারা দেশের মানহীন হাসপাতাল ও মেডিকেল কলেজ বন্ধের সুপারিশ করেছে কমিশন। পাশাপাশি পক্ষাঘাতগ্রস্ত রোগীদের পুনর্বাসনের কথা মাথায় রেখে সকল সরকারি হাসপাতালে ফিজিওথেরাপি বিভাগ ও ফিজিওথেরাপিস্ট পদ সৃষ্টির সুপারিশ করা হয়েছে। জেলা পর্যায়ে বিশেষায়িত টারশিয়ারি লেভেল কেয়ার চালু করার প্রস্তাবনা দেওয়া হয়েছে। উপজেলা লেভেলে সেকেন্ডারি, জেলা পর্যায়ে টারশিয়ারি, এবং প্রত্যেকটা ডিভিশনে একটা করে আন্তর্জাতিক মানের আঞ্চলিক রেফারেল হাসপাতাল করার প্রস্তাবনা দেওয়া হয়েছে। অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা বৃদ্ধি, জাতীয় নারী স্বাস্থ্য ইনস্টিটিউট প্রতিষ্ঠা সহ যাবতীয় সুপারিশ বাস্তবায়নে অন্তত 2 বছর সময় লাগবে বলে জানিয়েছে সংস্কার কমিশন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সেখানে আমি মুজাহিদ শুভ, এখন, ঢাকা।